নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছি পড়াশোনার জন্য। আমাদের স্বপ্ন ছিল আমরা দেশের হাল ধরবো, আমাদের যে খেটে খাওয়া বাবা মায়ের স্বপ্ন পূরণ করবো। সংগ্রাম বন্ধুগণ, আমরা সেখানে প্রতারিত হয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি, আমরা বছরের পর বছর গণরূপে আমাদের স্বপ্ন পৌঁছেছে বন্ধুগণ। সংগ্রাম বন্ধুগণ, আমরা অন্যায় অবিচার সবকিছু মুখ বুঝে সহ্য করে নিয়েছি শুধুমাত্র একটা চাকরির আশায়। কিন্তু বন্ধুগণ, আমাদের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। 18 সালে যখন প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা ফরওয়ার্ড টেবিলে বসেছিলাম, কিন্তু আমরা তখনই দেখলাম সেই হাইকোর্ট দিয়ে ছাত্রদের বাধ্য নিয়ে সিঙ্গিনি খেলা হচ্ছে। আজকে যখন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে এসেছি, তখন আমাদেরকে পুলিশ দিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন লেলিয়ে দিয়ে আমার ভাইদেরকে হামলা করা হচ্ছে, আমার ভাইদের মুখে গুলি করা হচ্ছে। কিন্তু বন্ধুগণ, আমরা স্মরণ করে দিতে চাই, যখনই এদেশের ছাত্র সমাজের বাধ্য নিয়ে সিনেমানি খেলা হয়েছিল, এদের ছাত্র সমাজ সেটা দাঁত ভাঙা জবাব দিয়েছিল। আমরা কর্তৃপক্ষকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা স্মরণ করে দিতে চাই, এদেশের বুকে 52 সালে ছাত্ররা দাঁত ভাঙা জবাব দিয়েছিল, 75 ছাত্ররা গণ অভ্যুত্থান করেছিল, এদেশে 72 71 নামে এনেছিল এদেশের ছাত্র সমাজ, এদেশে 18 সালে কোটাকে কবর রচনা করেছিল। বন্ধুগণ, আমরা 24 সালে আবার এসেছি। আমরা দেখেছি আমাদের দাবি নিয়ে আবার বারবার আমাদের সিনেমিনি খেলা হচ্ছে। আমাদেরকে বলা হচ্ছে আমাদেরকে বারবার হাইকোর্টের বারান্দার পায়চারি করার জন্য অপতৎপরতা চালানো হচ্ছে। কিন্তু আমরা দেখলাম গতকাল হাইকোর্ট একটা আংশিক রায় দিয়েছে যে সরকার বা নির্বাহী বিভাগ চাইলে এই কোটাকে পরিবর্তন করতে পারে। আমরা আহ্বান জানাই আমাদের ছাত্র সমাজকে, ছাত্র সমাজের ভাগ্য নিয়ে সিনেমিনি না খেলে আমাদেরকে আমাদের ফরওয়ার্ড টেবিলে গ্রহণ দিন, আমাদের এক দফা দাবি মেনে নেন। আর যদি অন্যথায় আমাদের ছাত্র ভাইদের উপর হামলা করা হয়, আমাদেরকে হামলা মামলা উলিয়ে দিয়ে ভয় দেখানো হয়, তো আমরা আজকে সবার পর্যন্ত বলতে চাই, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত পিছপা হব না। সরকারকে আহ্বান করছি, আমাদের যে সহজ সরল এক দফা দাবি বৈষম্য নিরসনে, সকল গ্রেডে বৈষম্য নিরসনে সংসদে আইন পাস করার মাধ্যমে কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার সেই আহ্বান যেন সরকার আমলে নেয়। এর সাথে আমাদের পরবর্তী কর্মসূচি আমি এখন উপস্থাপন করব। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সামনে আমরা একটি প্রেস ব্রিফিং করব। এই বাধা দিয়ে আন্দোলন